সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। হ্যাঁ, আজকে আমরা প্রত্যেকে আমাদের গোটা টিম অত্যন্ত এক্সাইটেড, কারণ এই ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় স্থান হয়তো আজকেই দেখতে যাচ্ছি আমরা। ঐতিহাসিক দিক থেকে বলুন কিংবা প্রাকৃতিক সৌন্দর্য, সিয়াচেন বেস ক্যাম্প কিন্তু এক রহস্যময় জায়গা। ছোটোবেলা থেকে বইতে পড়ে এসেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটেলফিল্ড, শুধু পড়েই এসেছি, শুনে এসেছি, আজ কিন্তু দেখব আর আপনাদেরকেও দেখাবো। আজ আমাদের নুব্রা ভ্যালিতে দুটো হোটেলেই ব্রেকফাস্ট, আলুর পরোটা আর টক দই। আমাদের সঙ্গে আমাদের ড্রাইভার দাদারা রয়েছেন, ওনারা ব্রেকফাস্ট করছেন। কীরকম লাগছে একটু শুনি। ভাইয়া कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है सर, बहुत अच्छा खाना है, टेस्ट अच्छा है? हाँ जी, बहुत अच्छा खाना अच्छा रहा है। और हमारा जो लोग है उसका बिहेवियर कैसा है? अच्छा है सर, सबका अच्छा सब ठीक है ना? सबसे अच्छा तो टूर लीडर वो बहुत अच्छा काम कर रहे हैं। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্রেকফাস্ট সেরে আমরা প্রত্যেকে এক বিরল অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য কিন্তু রেডি। গতকাল আমরা তুর্তুক গিয়েছিলাম, আমাদের সঙ্গী ছিল সায়ক নদী। আজ সিয়াচেন বেস ক্যাম্প যাচ্ছি, আমাদের সঙ্গী হচ্ছে নুব্রা নদী। যে যতক্ষণ ধরে আপনারা দেখবেন এই নদী পুরোটাই কিন্তু নুব্রা নদী, সায়কের থেকেও কিন্তু চওড়া বেশি। আমরা অবশেষে সিয়াচেন বেস ক্যাম্পে এসে পৌঁছালাম। সামনে দেখছেন ওপি বাবার মন্দির। এই ওপি বাবার মন্দিরের লেফট হ্যান্ড সাইড হচ্ছে পাকিস্তান, আর রাইট হ্যান্ড সাইড মানে ঠিক এই পাহাড়টার পিছনেই আছে চীন। সিয়াচেন বেস ক্যাম্পে ওপি বাবার মন্দির। 1 মাস হলো পর্যটকদের জন্য এই ওপি বাবার মন্দির খোলা হয়েছে, অর্থাৎ এর আগে যারা এসেছেন সিয়াচেন বেস ক্যাম্পে ওপি বাবার মন্দির পর্যন্ত কিন্তু পারমিশন কেউ পাননি। এই 1 মাসের মধ্যে যে সকল পর্যটকেরা এসেছেন তারাই কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে পেরেছেন। দেখুন কত ঘন্টা ঝুলছে চারদিকে, এই দিকে ঘন্টা আছে, এই দিকে ঘন্টা বাঁধা আছে, প্রচুর এরকম ঘন্টা মন্দিরে দুদিক। ইউপি বাবার মন্দিরে আমাদের সকল পর্যটকেরা রয়েছেন।
घंटी बज रही टिक এবারে সিয়াচেন গ্লেসিয়ারের টেলটা আমরা দেখে নিই। এই যে দূরে দেখতে পাচ্ছেন নিচে দেখুন, নিচে যে বরফ দেখা যাচ্ছে উপরে পাহাড়ের উপর নয়, নিচে যে বরফ দেখা যাচ্ছে এটাই হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ারের টেল। এইখান দিয়েই কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিরা ট্রেক করে আরও 10,000 ফিট উচ্চতায় ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটেল ফিল্ডে পৌঁছে যান, হেলিকপ্টারের কোনো কিন্তু নয়। আর এই টেলের লেফট হ্যান্ড সাইড মানে ঠিক এই পাহাড়টার পিছনেই হচ্ছে পাকিস্তান, আর এই টেলের রাইট হ্যান্ড সাইডে এই পাহাড়ের পিছনটাই হচ্ছে চীন। দারুণ একটা পরিবেশ। ওপি বাবার মন্দির দেখে আমরা এখন এলাম সিয়াচেন বেস ক্যাম্প। माता की भारत माता की भारत माता की জয় হিন্দ। সিয়াচেন বেস ক্যাম্প, এখানে আমাদের লাঞ্চ চলছে। তো এই সিয়াচেন বেস ক্যাম্পে কিন্তু লাঞ্চ করা মজাও একটা আলাদা, কি দিদি? এটা একটা অন্যরকম অভিজ্ঞতা আজকে। দারুণ অভিজ্ঞতা, পাহাড়ের মাঝখানে বসে খাওয়া, আবার কোন জায়গায়? চারদিকে পাহাড়। একদম অসাধারণ দাদা, এই প্রথম এরকম অভিজ্ঞতা স্বাদ পেলাম। চা কাকুর দোকান। इस भैया को हम थैंक यू बोलते हैं कि इसके वजह से आज हमारा खाना इधर हो रहा है, नहीं तो नहीं होता। কালকে ভেবেছিলাম যে বসার জায়গাই পাবো না, দাঁড়িয়ে খেতে হবে হয়তো, মানে যেরকম ড্রাইভার দাদারা বলেছিল। তো এনারা রিকোয়েস্ট করতে যে এতজন মানুষ আছি আমরা, কলকাতা থেকে এসেছি, আমাদের সঙ্গে বয়স্ক মানুষ আছে, বলে ঠিক আছে বলে আমাদের পারমিশন দিয়েছে। সিয়াচেন কীরকম দেখলেন? সিয়াচেন একটা অন্যরকম ভূপ্রকৃতি এবং এর সাথে সেনাবাহিনীর যে প্রচণ্ড পরিশ্রম, সেটা রেসপেক্ট জায়গায় আমাদের মনে। এবং এটা বলা যেতে পারে যে সিয়াচেনে এপ্রিল মাস থেকে খোলা হয়েছে, গ্রুপ ট্যুর হিসাবে বোধহয় বাঙালি হিসাবে বোধহয় আমরাই প্রথম ঢুকেছি। মানে একটা নতুন জায়গায় এক্সপ্লোর করা হলো কেদারনাথ ট্যুরের তরফ থেকে, অসাধারণ জায়গা। এবং সেনাবাহিনীর প্রতি রেসপেক্ট জাগানো, ওম মন্দির যেটা আছে নতুন যেটা করেছে সেই অবধি গাড়ি যাওয়া, এটা আগে কোনো ব্লগার কিন্তু করেনি আমার মনে হয়, আমি যতগুলো দেখেছি। নতুনটা প্রায় আরও 2.5 কিলোমিটার গিয়ে ওম মন্দির যেটা নতুন, একেবারে অসাধারণ জায়গা। রেসপেক্ট রাখুন দেশের প্রতি, সম্মান জানান দেশের সেনাবাহিনীদের। ধন্যবাদ। ঠিক ঠিক। বাসুবাবু কেমন দেখলেন? দারুণ দারুণ। মানে লাদাখে আসলে সিয়াচেনটা আসতেই হবে। আগে যতটা আসা যেত তার থেকে আরো বেশি ভেতরে মানে যাচ্ছে। এই 1 মাস হলো আমাদের মন্দিরটা ওপেন হয়েছে, মানে এর আগে যত আমাদের পর্যটকরা এসেছেন এই মন্দির কেউ পাননি। এই 1 মাসের মধ্যে যারা এসেছেন তারাই হয়। যে ব্রিজটা আছে সেই ব্রিজটা পর্যন্ত আমরা পর্যটক আসতে দেখি। ব্রিজ ক্রস করে আমরা হচ্ছি লাকি পার্সন।
ডাকি এবং দুপুর 1টার সময় ওই বাবা মন্দির খুলি। তারপরই এসেছি আমরা, আমরা ঠিক 1টাতেই ঢুকে গেছি। ঢুকে এসেছি। বাহ, কার্গোটা যখন উঠছিল দেখেছে, লাস্ট কার্গোটা যখন খাবার মিলিয়ে গেল, অর্থাৎ আমরা যারা লাদাখ ঘুরতে আসবেন, মানে বাঙালি হোক অবাঙালি হোক, সিয়াচেন আসতেই হবে। কি অয়নবাবু? খুব সুন্দর জায়গা, সেনাবাহিনীরা এখানে ট্রেনিং করছে, সমস্ত কিছু করছে, খুব ভালো লাগছে দেখে জায়গাটা, একটা আলাদাই অনুভূতি আছে এই জায়গাটা। অভিজিৎ বাবু, আমি আপনার থেকে একটু শুনে নেবো যে এই সিয়াচেন কীরকম লাগলো এবং যারা আসবেন তাদেরকে কি বার্তা দিচ্ছেন সিয়াচেন সম্পর্কে। প্রথম কথা, সিয়াচেনের যে বেস ক্যাম্পটা রয়েছে, আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি, এটা জাস্ট 1 মাস হয়েছে এটা ওপেন করেছে। এর আগে কিন্তু মানে আমরাই প্রথম বলা যেতে পারে যে এই মুহূর্তে আমরা সিয়াচেন বেস ক্যাম্প আমরা এসেছি এবং একটা অসাধারণ ক্যাম্পিং, এবং যারা সোলজাররা এখানে রয়েছেন সুন্দরভাবে আমাদের ডেসক্রাইব করেছেন যে কতজন সোলজার পাঠানো হয়, মাথা পিছু তার খরচ কত, এবং আমাদের যে বাজেট হয় বাজেটের কত পোর্শন টাকা এই পার্টিকুলার সিএচএনের ক্ষেত্রে দরকার হয়। সিএচএনের যে 4টে ভাগ রয়েছে সেই 4টে ভাগে আমরা সৈনিকদেরকে কিভাবে পাঠাই। মোটামুটি 12 দিন একটা সময় লাগে, কিন্তু ওয়েদার তো বিভিন্ন রকমের হয়, তো 12 থেকে সেটা 15, কখনো কখনো 20 দিনও হয়ে যায়। এবং 1 বছরের এই ক্যাম্পিংয়ের মধ্যে 6 মাস পর্যন্ত ম্যাক্সিমাম একজন সোলজার সিয়াচিন ক্যাম্পিংয়ে থাকতে পারে। এর উচ্চতা যদি আমি হাইয়েস্ট পিককে ধরা হয় সেটা হচ্ছে 22,000 ফিট এর উচ্চতা, এবং তারপরে কিন্তু সে কানে শুনতে পায় না এবং তার ব্রেইনও ঠিকভাবে কাজ করে না, তার ফলে 6 মাসের মধ্যে তাকে আবার নিচে নামিয়ে আনতে হয়। তো এটা হচ্ছে টোটাল সিয়াচেন। ওয়েদার আমরা সামারে এসেছি, খুবই সুন্দর, এবং মানে যার সঙ্গে এসেছি, যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং মান্নাবাবু। এরকম পরিবেশের মধ্যেও আমরা কিন্তু দারুণ খাওয়া দাওয়া করছি, যাকে বলে বাঙালির বাঙালিয়ানা। সমস্ত কিছুর মধ্যেই বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। এবং আপনারা যারা এখনও পর্যন্ত সিয়াচিনে আসেননি বা শুধুমাত্র যারা লাদাখ করেন, এটা কিন্তু মাথায় রাখবেন, যারা কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে সিয়াচিনের প্ল্যানিং করবেন তারা লাদাখও পাবেন, এবং তার সাথে আরও অনেক কিছু প্যাকেজ রয়েছে, ফলে মিস করবেন না। মিস করলে এর যে আসল যে সৌন্দর্য সেটা আপনি খুঁজে পাবেন না। আপনারা অবশ্যই আসতে থাকুন, আর সৌন্দর্য প্রত্যেক মুহূর্তে বাড়তে থাকছে। ধন্যবাদ। আপনারা শুনলেন ভারতীয় সৈনিকরা সিয়াচেনে কীভাবে সারভাইভ করেন। আমরা সকলেই আমাদের ভারতীয় সৈনিকদের জন্য গর্বিত, তবে আজ জেনে নতুন করে গর্ব অনুভব করলাম। শ্রদ্ধা ও ভালোবাসায় মনটা যেন আরও ভরে উঠল। সিয়াচেন বেস ক্যাম্প থেকে ফেরার পথে এখানে আমরা হট স্প্রিং দেখে নিলাম। ওই ওপরে উঠে গিয়ে হট স্প্রিং, আমি যদিও যাইনি, আমাদের সকলেই গেছেন। এবার আমরা হোটেলের পথে যাচ্ছি, তবে আজকের জার্নিটা কিন্তু বেশ অনেকক্ষণ ছিল, 10 থেকে 11 ঘন্টার মোট জার্নি। আমরা এই হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুকেই কিছুক্ষণ রেস্ট নিয়ে কিন্তু আজকে আমাদের এই হোটেলে মানে স্নো লেপার্ড হোটেলে ক্যাম্প ফায়ার করবো আমরা। এর আগে লোসার গেস্ট হাউসের ক্যাম্প ফায়ারও আপনারা দেখেছেন। তারপর কাশ্মীরের রাস্তাও খুবই বন্ধ ছিল, প্রায় তখন লাগতো টাইম জম্মু থেকে বাসে আপনার শ্রীনগর আসতে প্রায় 16-17 ঘন্টা। আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা, দিন সরাই উঠে ধান ফুলে ভালি কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে সবাই মাতালো দোলে মনো দোলে আকার হারুষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘের আশের ধারে হাসি রাত हो शायद फिर से जन्म में मुलाकात हो ना हो लग जा
मैं बूढ़ी नू आरासियो लैया दिल बाग बाग मैंने टकराया काका बोल के हंसने बाबा क्यूरी चूरी नू रावाजू बाबा जोर लुगा ना कोई मैनू ना रोके ओ बदर विदाई होगी तेरे पास कि मैं हूँ मैं आ जाए दिल तेरा पूरा मेरा भरा था